আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুরু করছি মহান রব্বুল আলামিন আল্লাহর নামে, যিনি বিশ্বজগতের প্রভু, এবং সালাম জানাই আমাদের শেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি সম্পূর্ণ মানবজাতির জন্য দিশারি। আমাদের আজকের আলোচনা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা, আর তা হলো ইসলামী আইন ও বিচার। ইসলামের অপরাধ আইন সম্পর্কে ভয়ঙ্কর বিভ্রান্তি ও অপপ্রচার পাশ্চাত্যের ও মুসলিম সমাজগুলিতে বিদ্যমান। ইসলামী অপরাধ আইনের কিছু বিষয়কে আংশিকভাবে উপস্থাপন করে এগুলির ভিত্তিতে ইসলামী আইন, বিচার ও বিচার ব্যবস্থাকে বর্বর, মধ্যযুগীয় এবং পুরোহিততান্ত্রিক বলে অপপ্রচার করা হয়। আবার অনেক আবেগী মুসলিম ইসলামী অপরাধ আইনের কয়েকটি দিককেই প্রতিষ্ঠা করাই ইসলামী রাষ্ট্রের একমাত্র পরিচয় বলে মনে করেন। যে কোনো রাষ্ট্রের মূল দায়িত্ব প্রথমত নাগরিকদের বৈষম্য অধিকার ও আইনের প্রতিষ্ঠা শাসন করা, দ্বিতীয়ত বহির্শত্রুর আগ্রাসন থেকে রাষ্ট্র ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। ইসলামেও এ দুটি বিষয়কে রাষ্ট্রের মূল দায়িত্বগুলির অন্যতম বলে উল্লেখ করা হয়। দ্বিতীয় দায়িত্ব পালনের জন্য ইসলামে জিহাদ এর বিধান প্রদান করা হয়েছে, আর প্রথম দায়িত্ব পালনের জন্য ইসলামে আইন ও বিচার ব্যবস্থা বিষয়ক নীতিমালা প্রদান করা হয়েছে। ইসলামী আইন ও প্রয়োগের দুটি দিক রয়েছে, একটি আইন ও আরেকটি বিচার ব্যবস্থা। ইসলামী আইন বিষয়ে অনেক অপপ্রচার থাকলেও যে কোনো মতের ও ধর্মের গবেষক ইসলামী বিচার ব্যবস্থার শ্রেষ্ঠত্বের বিষয়ে নিশ্চিত হবেন। বিচারকের নিরপেক্ষতা, বিচারের স্বচ্ছতা, সাক্ষ্য গ্রহণ, সাক্ষ্য প্রমাণের সঠিকত্ব প্রমাণ, অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, সন্দেহের সুযোগ ইত্যাদির মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ইসলাম অত্যন্ত কার্যকর, মানবিক ও স্বচ্ছ বিচার ব্যবস্থা প্রদান করেছে। আধুনিক বিশ্বের প্রায় সকল দেশের বিচার ব্যবস্থায় অনেক বিষয় ইসলামী বিচার ব্যবস্থা থেকে গৃহীত। ইসলামের পারিবারিক, সামাজিক, বাণিজ্যিক, সাম্প্রতিক অধিকার বিষয়ক ও অন্যান্য সকল দেওয়ানি আইনের বিষয়েও অবিকল একই কথা বলতে হবে। বিশ্বের প্রায় সকল দেশেই বিচার ব্যবস্থার পাশাপাশি দেওয়ানি, সামাজিক, পারিবারিক ও অন্যান্য বিষয়ে ইসলামী আইন গৃহীত, প্রচলিত বা স্বীকৃত হয়েছে। আমাদের দেশের ও অন্যান্য মুসলিম দেশের বিচার ব্যবস্থা ও দেওয়ানি আইন সবই মূলত ইসলামী। এগুলোর পাশাপাশি ইসলামে অপরাধ আইন রয়েছে। বিশ্বে সকল দেশের অপরাধ আইনের উদ্দেশ্য অপরাধীর শাস্তি ও অপরাধ নিয়ন্ত্রণ করা। ইসলামের অপরাধ আইনেরও একই উদ্দেশ্য, পার্থক্য শাস্তির প্রকৃতিতে। ইসলামে অল্প কয়েকটি অপরাধের শাস্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে। অবশিষ্ট সকল অপরাধের ক্ষেত্রে যুগ, জাতি ও সমাজের প্রেক্ষাপটে শাসক, পার্লামেন্ট, সরকার বা বিচারক শাস্তির প্রকৃতি নির্ধারণ করতে পারেন। ইসলামে নির্ধারিত শাস্তিগুলি হল ইচ্ছাকৃত হত্যার শাস্তি মৃত্যুদণ্ড, ইচ্ছাকৃত অঙ্গহানির শাস্তি অনুরূপ অঙ্গহানি, চুরির শাস্তি কবজি থেকে হাত কেটে দেওয়া, ব্যভিচারের শাস্তি 100 বেত্রাঘাত ও বিবাহিত ব্যভিচারীর শাস্তি মৃত্যুদণ্ড। কারো বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ করে তা 4 জন সুস্পষ্টভাবে প্রত্যক্ষদর্শী সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে না পারলে অভিযোগকারী ও সাক্ষীগণের শাস্তি 80 বেত্রাঘাত। জেনে বুঝে ইসলাম গ্রহণ করার পর ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্ম পরিত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড। মদপানের শাস্তি 40 বা 80 বেত্রাঘাত। এ সকল শাস্তি কেবলমাত্র মুসলিম নাগরিকের জন্য প্রযোজ্য। বিশেষত ব্যভিচার ও মদপানের উপযুক্ত শাস্তি একইভাবে মুসলিম অপরাধীর জন্য প্রযোজ্য। কোনো মুসলিম নাগরিক এ সকল অপরাধে লিপ্ত হয়েছেন বলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে তিনি এ শাস্তি ভোগ করবেন। অমুসলিমদের জন্য এ সকল শাস্তি প্রযোজ্য নয়। তারা ধর্মীয় আইনে বা সামাজিক ও রাষ্ট্রীয় আইনে বিচার ও শাস্তি ভোগ করবেন। হত্যা, অঙ্গহানি ও চুরির এ 3টি অপরাধের বিষয়ে কারো দ্বিমত নেই, তবে শাস্তির প্রকৃতি সম্পর্কে মতভেদ রয়েছে। ইসলামী শাস্তিকে পাশ্চাত্য পণ্ডিতগণ কঠোর বা মধ্যযুগীয় বলে
দাবি করেন। ব্যভিচার, মদপান ও ধর্মত্যাগকে তারা অপরাধ বলে গণ্য করতে নারাজ। এগুলির শাস্তি প্রদানকেও মধ্যযুগীয় ও ধর্মান্ধতা বলে আখ্যায়িত করেন। প্রকৃত সত্য হল অপরাধ নিয়ন্ত্রণ। এর লক্ষ্য অর্জনে ইসলামী বিচার ব্যবস্থা ও ইসলামী দেওয়ানি আইনের পাশাপাশি ইসলামী অপরাধ আইনের সঠিক বাস্তবায়ন সবচেয়ে বড় সহায়ক। এ সকল আইন কঠোর হলে তা অমানবিক বা বর্বর নয়, বরং মানবতার সংরক্ষণে ও বর্বরতা নিয়ন্ত্রণে তা সর্বোচ্চ সহায়ক। এখানে কিছু বিষয় লক্ষণীয়। ইসলামে এ সকল শাস্তি যেমন কঠোর করা হয়েছে, প্রয়োগ তার চেয়ে অনেক কঠিন ও প্রায় অসম্ভব করা হয়েছে, যেন কোনোভাবেই নিরপরাধ বা কম অপরাধী শাস্তি না পায়। অপরাধ শতভাগ প্রমাণিত হওয়া, অপরাধে লিপ্ত হওয়ার কোনরূপ ওজর না থাকা এবং অপরাধের শাস্তিযোগ্যতার পর্যায় নিশ্চিত হওয়া এ সকল নির্ধারিত শাস্তি প্রয়োগের পূর্ব শর্ত। সামান্য সন্দেহে বিচারক অপেক্ষাকৃত হালকা শাস্তি প্রদান করবেন। হত্যা, অঙ্গহানি ইত্যাদি ক্ষেত্রে নিহতের উত্তরাধিকারগণ বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ইচ্ছা করলে ক্ষতিপূরণ নিয়ে বা কিছু না নিয়ে ক্ষমা করতে পারেন। ব্যভিচারের ক্ষেত্রে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী অথবা ব্যক্তির স্বেচ্ছায় স্বীকৃতি ভিত্তিতে বিচার শুরু করতে পারে। সাক্ষীগণের সাক্ষ্য ত্রুটিপূর্ণ হলে সাক্ষীগণ ও অভিযোগকারী প্রত্যেকে 80 বেত্রাঘাত শাস্তি ভোগ করবেন। উপরোক্ত সামাজিক, রাষ্ট্রীয় ও বিচারিক সকল ক্ষেত্রে তাদের স্থায়ীভাবে সাক্ষ্যদানের অযোগ্য বলে ঘোষণা দেওয়া হবে। স্বেচ্ছায় স্বীকৃতি প্রদানকারী ব্যক্তি পরে অস্বীকৃতি জানালে তার অস্বীকৃতি কার্যকর হবে। বস্তুত এ সকল শাস্তির উদ্দেশ্য অপরাধ নিয়ন্ত্রণ। সহজ শাস্তির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ হয় না। এছাড়া শাস্তি সহজ হলে নিরপরাধের শাস্তি পাওয়ার সুযোগ বেশি হয়। শাস্তি হালকা হওয়ার কারণে বিচারক সহজেই শাস্তি দেন এবং শাস্তিপ্রাপ্ত ব্যক্তি নিরপরাধ হলেও তা মেনে নেন। আর কঠিন শাস্তির ক্ষেত্রে বিচারক, সমাজ, রাষ্ট্র, বিচারকৃত ব্যক্তি সকলেই অত্যন্ত সজাগ থাকেন যেন নিরপরাধ শাস্তি না পায় বা অল্প অপরাধে কঠিন শাস্তি না হয়। অপরাধ বিষয়ক গবেষণা প্রমাণ করে যে অল্প সংখ্যক অপরাধীর শাস্তি দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা ইসলামী আইনের মাধ্যমেই সম্ভব। অতীতের মুসলিম সমাজগুলিতে খুব কম মানুষেরই হাত কাটা হয়েছে বা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু শাস্তির ভয়াবহতার কারণে অপরাধ কম সংগঠিত হয়েছে। বর্তমানেও সৌদি আরব, ইরান, পাকিস্তান, উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যীয় কয়েকটি দেশে এ সকল শাস্তি প্রদানের ব্যবস্থা রয়েছে। তবে খুব কম সময়ে এ সকল শাস্তি প্রয়োগ করা হয়, কিন্তু শাস্তির বিদ্যমানতার কারণে অপরাধী ভয় পায়। পক্ষান্তরে পাশ্চাত্য ব্যবস্থার শাস্তির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ হয় না, বরং অপরাধীর মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। পাশ্চাত্যের অধিকাংশ দেশে ড্রাগস বা মাদকদ্রব্য গ্রহণ ও বিপণন শাস্তিযোগ্য অপরাধ হলেও মদপান অপরাধ নয়। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান প্রমাণ করে যে ব্যক্তি ও সমাজের ক্ষতির দিক থেকে মদ ও ড্রাগস উভয়ই সমান, বরং মদের ক্ষতি অধিক। প্রায় 2.5 শতাব্দী ধরে ইউরোপ ও আমেরিকায় মদ নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ করার জন্য অনেক আন্দোলন হয়েছে। নারীরা এ সকল আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছেন। এ সকল আন্দোলনের ভিত্তিতে গত শতাব্দীতে ইউরোপের অনেক দেশে মদ নিষিদ্ধ করার চেষ্টা করা হয়। আমেরিকায় 1920 সালে মদ নিষিদ্ধ করা হয়, কিন্তু মদ ব্যবসায়ীদের চাপে 1933 সালে তা আবার বৈধ করা হয়। মাদকাসক্তি, মদ নির্ভরতা আধুনিক সভ্যতার ভয়ঙ্করতম বিধিগুলির অন্যতম। বিশ্বে অগণিত সফল ব্যবসায়ী, চাকুরিজীবী, টেকনিশিয়ান, শ্রমিক ও অনুরূপ সফল মানুষের জীবন ও পরিবার ধ্বংস হয়েছে মদের কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে বিশ্বের 76 মিলিয়ন মানুষ মদপানের কারণে সৃষ্ট বিভিন্ন কর্মের কঠিন রোগে ভুগছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার শতকরা 15% এবং রাশিয়ার মোট জনসংখ্যার 1/3 মদপানজনিত মারাত্মক রোগ ব্যাধিতে ভুগছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞগণ মদপান ও মদ নির্ভরতাকে বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা বলে চিহ্নিত করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিসংখ্যান অনুসারে বর্তমান বিশ্বে সকল রোগ ব্যাধির শতকরা 3.5 মদপানজনিত। মদপান ও মাতলামির কারণে প্রতি বছর শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই $185 বিলিয়ন নষ্ট হয়। ইসলাম ঈমান ও আল্লাহর ভয়ের পাশাপাশি আইনের মাধ্যমে এ ভয়ঙ্কর ব্যাধিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছে। এ আইনে একমাত্র মদ ব্যবসায়ী ছাড়া কারো কোনো ক্ষতি হয় না, শাস্তিপ্রাপ্তের সংখ্যা বাড়ে না, কিন্তু এ আইনের মাধ্যমে এ ভয়ঙ্কর ব্যাধি নির্মূল হয় বা নিয়ন্ত্রিত হয়। ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম ও অন্যান্য সকল ধর্মেই ব্যভিচারকে শাস্তিযোগ্য অপরাধ, বিশেষত বাইবেলে ব্যভিচার ও সকল প্রকার অবৈধ যৌনতাকে মৃত্যুদণ্ড অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আধুনিক পাশ্চাত্য সভ্যতায় ধর্ষণকে অপরাধ বলা হলেও ব্যভিচারকে বৈধ করা হয়েছে এবং বিষয়টিকে মানুষের ব্যক্তিগত বিষয় হিসেবে গণ্য করা হয়েছে। কিন্তু ড্রাগস বিক্রয় ও গ্রহণকে এভাবে ব্যক্তি স্বাধীনতা হিসেবে গণ্য করা হয় না। অথচ ব্যক্তি, সমাজ ও মানব সভ্যতার জন্য ড্রাগসের চেয়ে ব্যভিচার অনেক বেশি ক্ষতিকর। আধুনিক সভ্যতা প্রমাণ করেছে যে ব্যভিচারের মাধ্যমে পরিবার নষ্ট হয়, সন্তানগণ পারিবারিক স্নেহ ও প্রতিপালন থেকে বঞ্চিত হয়, তাদের মধ্যে মানবীয় মূল্যবোধের বিকাশ ব্যাহত হয় এবং হিংস্রতা বৃদ্ধি পায়। বস্তুত ড্রাগসের কারণে ব্যক্তির জীবন নষ্ট হয়, আবার ব্যভিচারের মাধ্যমে মানব সভ্যতা বিনষ্ট হয়। এজন্য ইসলামে মদপান, মাদকদ্রব্য বিপণন ও ব্যভিচারকে কাছাকাছি পর্যায়ের কঠিন অপরাধ হিসেবে গণ্য করা হয়। ইহুদি খ্রিস্টীয় ধর্মগ্রন্থ বাইবেলে বিধর্মী ও ধর্মত্যাগী মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যদি কোনো গ্রাম বা নগরীর অধিবাসীরা ধর্মত্যাগ করে তাহলে তথাকার সকল মানুষকে অবশ্যই হত্যা করতে হবে এবং সকল পশুও হত্যা করতে হবে। তথাকার সকল সম্পদ ও দ্রব্যাদি পুড়িয়ে ফেলতে হবে। অগ্নিদগ্ধ জনপদটি চিরকালীন ঢিবি হয়ে থাকবে, কখনোই আর তা পুনর্বার নির্মিত হবে না। উপরন্ত ধর্মের নির্দেশ সামান্য লঙ্ঘন করলেও মৃত্যুদণ্ড বিধান দেওয়া হয়েছে। যেমন শনিবারে খড়ি কুড়ালে বা কর্ম করলে তাকে জনসম্মুখে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। ইসলাম অন্য ধর্মের অনুসারীদের ইসলাম গ্রহণের জন্য চাপ প্রয়োগ বা প্রলোভন নিষিদ্ধ করেছে। পাশাপাশি মুসলিমদের জন্য অন্য ধর্ম গ্রহণ মৃত্যুদণ্ড অপরাধ বলে গণ্য করেছে। ইসলামী রাষ্ট্রের স্থিতি বিনষ্ট করা ষড়যন্ত্র রোধ করতেই এই বিধান দেওয়া হয়েছে। তারা বাইবেলকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করেন। তাদের মুখে এই আধুনিক যুগে যারা রাষ্ট্রীয় নিরাপত্তার রক্ষার নামে অমানবিক আইন তৈরি করেছেন বা সমর্থন করছেন, তাদের মুখে ইসলামের এই আইনকে অমানবিক বলা মোটেও মানায় না। মুমিন বিশ্বাস করে যে কিভাবে মানুষের অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করা যায় এবং কোন অপরাধের কোন শাস্তি সবচেয়ে বেশি প্রযোজ্য তা মহান স্রষ্টা আল্লাহই ভালো জানেন। আইনের বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে মহান আল্লাহ প্রশস্ততা দিয়েছেন এবং যুগ ও সমাজের আলোকে আইন তৈরির সুযোগ দিয়েছেন। শুধু যে সকল বিষয়ে প্রয়োজন সেক্ষেত্রেই তিনি শাস্তি নির্ধারিত করে দিয়েছেন। মুমিনের ইমানের অবিচ্ছেদ্য অংশ মহান আল্লাহর বিধানের শ্রেষ্ঠত্বে বিশ্বাস করা। সালাত, সিয়াম, বিবাহ ইত্যাদি সকল বিষয়ের ন্যায় বিচার ব্যবস্থা ও দেওয়ানি আইন ও অপরাধ আইনের ক্ষেত্রেও আল্লাহর নির্দেশ মান্য করা মুমিনদের ঈমান ও ইসলামের দাবি। যদি কোনো মানুষ মনে করেন যে সালাতের ক্ষেত্রে কুরআনের নির্দেশ সার্বজনীন, সর্বকালীন এবং সর্বোত্তম, কিন্তু বিচারের ক্ষেত্রে কুরআনের নির্দেশ সর্বোত্তম নয় বা সার্বজনীন নয়, তাহলে তিনি মুমিন বলে নিজেদেরকে দাবি করতে পারেন না। অপরাধ নিয়ন্ত্রণে আগ্রহী যে কোনো দেশের জন্য ইসলামী আইনের বাস্তবায়ন এ আগ্রহ পূরণের অন্যতম সহায়ক। বিশেষত মুসলিম দেশগুলির আইন শৃঙ্খলা ও নিরাপত্তা অবস্থার উন্নয়নে ইসলামী অপরাধ আইন বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সকল মুসলিম দেশের সরকার ও প্রশাসনের দায়িত্ব আল্লাহর প্রতি ঈমান, ধর্মীয় প্রেরণা, দেশপ্রেম ও নাগরিকদের স্বার্থে ইসলামী আইনের সঠিক বাস্তবায়নে সচেষ্ট থাকা। আল্লাহর পথে আহ্বানকারী যেমন সালাত, সিয়াম, জিকর
ইত্যাদি কুরআন নির্দেশিত ইবাদত বাস্তবায়নের আহ্বান করবেন, তেমনি কুরআন নির্দেশিত আইন, বিচার ইত্যাদির বাস্তবায়নের আহ্বান করবেন। সালাত পালনে আল্লাহর নির্দেশের অবহেলা যেমন তাকে ব্যথিত করে, বিচার পালনে আল্লাহর নির্দেশের অবহেলাও তাকে তেমনই ব্যথিত করে। এ তার ঈমানের দাবি। কুরআন সুন্নাহর কোনো নির্দেশনার প্রতি অবহেলা দেখে ব্যথিত না হলে ঈমান থাকে না। সালাত, সিয়াম ইত্যাদির দাওয়াতের ন্যায় আইন ও বিচার বিষয়ক দাওয়াত বিনম্রতা, উত্তম আচরণ ও প্রজ্ঞার মাধ্যমে হতে হবে। কোনো অবস্থাতেই সহিংসতা বা বল প্রয়োগ মুমিনের জন্য বৈধ নয়। আল্লাহর কোনো নির্দেশ অমান্য হতে দেখলে কোনরূপ ব্যথা ও আপত্তি হৃদয়ে অনুভব না করা ঈমান হারানোর লক্ষণ। সাধ্য থাকা সত্ত্বেও দাওয়াত না দিয়ে নীরব থাকলে পাপ হওয়ার সম্ভাবনা থাকে। অন্তত কেউই যদি কথা না বলেন তবে সকলেরই পাপী হওয়ার সম্ভাবনা। বিনম্রতা ও শোভন আচরণের সাথে দাওয়াতের দায়িত্ব আদায় করলে সুনিশ্চিত সওয়াবের আশা করা যায়। আর অশোভন আচরণ, উগ্রতা, বলপ্রয়োগ বা সহিংসতার আশ্রয় গ্রহণ করলে সুনিশ্চিত কঠিন পাপ অর্জন ছাড়া কোনোই লাভ হবে না। এতে নিজের মনের ক্ষোভ বা প্রতিশোধ স্পৃহা পূরণ হতে পারে এবং মুমিনকে জাহান্নামে নেওয়ার ও মুসলিম সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য শয়তান ও তার অনুসারীদের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কিন্তু ব্যক্তি মুমিনের বা মুসলিম উম্মাহর ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না। আমরা দেখতে পাই যে আমাদের দেশে বিচার ব্যবস্থা, দেওয়ানি আইন ও কোনো অপরাধ আইন ইসলাম নির্দেশিত বা ইসলাম সম্মত, আর কিছু ইসলামী আইন বাস্তবায়ন হচ্ছে না। এজন্য কি কোনো মুসলিম সমাজ ও রাষ্ট্রকে কাফির বা অন ইসলামিক রাষ্ট্র বলা বৈধ? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।